আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের প্লেলিস্টের সপ্তম ভিডিওতে। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করা যায় কিভাবে তা। আমি শুরুতেই লজিকটা দেখাই কিভাবে আমরা এটা নির্ণয় করব। আমরা তিনটা সংখ্যাকে ধরে নেই এ, কালারটা চেঞ্জ করতে হবে, এ, বি আর সি। যদি এ ইজ গ্রেটার দেন বি হয় এবং বি ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে এখানে সবচেয়ে বড় হলো এ। ঠিক একই রকম ভাবে যদি বি ইজ গ্রেটার দেন সি হয় এবং বি ইজ গ্রেটার দেন এ হয়, তাহলে এইখানে সবচেয়ে বড়টা হলো বি। আর যদি এই দুইটা শর্তের কোনোটাই না হয়, তাহলে সবচেয়ে বড়টা হলো সি। তো আমরা এখানে ধরে নিচ্ছি তিনটা সংখ্যা কখনোই সমান হবে না এই শর্তে। তো এটাকে দুইভাবে করা যায়। আমরা দেখবো ফাংশন ইউজ করে কিভাবে করা যায়, আর একটা বিল্ট ইন ফাংশন আছে সেটা ইউজ করে কিভাবে করা যায়। আমরা দুই পদ্ধতিতেই এটা দেখব। তো আমরা এবার সরাসরি আমাদের কোডে চলে যাই। আমি এটাকে অফ করে দেই। আমরা সরাসরি আমাদের কোডে চলে যাই। তো শুরুতেই আমরা একটা ফাংশন লিখব, ফাংশন ফাইন্ড লার্জেস্ট। ফাইন্ড লার্জেস্ট নামক একটা ফাংশন লিখলাম। ফাংশনের ভিতর তিনটা প্যারামিটার দিব, এ, বি এবং সি। এবার ফাংশনের বডিতে আমরা লিখব ইফ এ ইজ গ্রেটার দেন বি এবং বি ইজ এ ইজ গ্রেটার দেন সি হয়। যদি এ, বি এবং সি দুইটা থেকেই বড় হয়, তাহলে রিটার্ন করব এ, অথবা else if বি ইজ গ্রেটার দেন এ এবং সি, বি ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে আমরা রিটার্ন করব বি। আর যদি এর কোনোটাই না হয়, তাহলে আমরা রিটার্ন করব সি। অর্থাৎ যদি উপরে দুইটা শর্তের কোনোটাই না হয়, না ফিল আপ করে, তাহলে সরাসরি আমরা বলতে পারি আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি হলো সি। তো এই সিটাকে আমরা এলস এর ভিতর রাখবো, এলস ব্লকে। তাহলে এইবার আমরা ফাংশনটাকে একটা ভেরিয়েবলের ভিতর রেখে কল করব, তাহলে দেখতে সুন্দর লাগে। লেট আনসার ইজ ইকুয়াল টু, ফাংশনটাকে কল দেই ফার্স্ট ফাইন্ড লার্জেস্ট এবং আমি তিনটা সংখ্যা পাস করাই। 50, এ এর মান 50, বি এর মান 85 এবং সি এর মান 30 ধরে নেই। তো ফাংশনটা কল করার পর আমরা এখানে ফাংশনটা কল করলাম। এই ফাংশনটা এই তিনটা আর্গুমেন্টকে পাস করবে এই প্যারামিটারের ভিতর। এখানে এ বি সি হিসাব নিকাশ কমপ্লিট করবে। যদি এ বি এবং সি এর চেয়ে বড় হয়, তাহলে রিটার্ন এ করবে। যদি বি এর চেয়ে বড় এবং সি এর চেয়ে বড় হয়, তাহলে রিটার্ন করবে বি। এবং যদি কোনোটাই না হয়, উপরের দুইটার কোনোটাই না হয়, তাহলে রিটার্ন করবে সি। এরপর এই রিটার্ন করার পর এই ভ্যালুগুলা এখানে আসবে। দেন এইখান থেকে ফাইন্ড লার্জেস্ট ফাংশন থেকে আনসার ভেরিয়েবলের মধ্যে মধ্যে এই ভ্যালুটা রাখা হবে। তো এরপর আমরা যদি কনসোল লগ করি, সি কনসোল লগ আনসার, তাহলে আমরা পেয়ে যাব আমাদের সবচেয়ে বড় সংখ্যাটি। আমি এটাকে রান করি। 85, অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বড় হলো 85। এখানে 85 চলে আসছে। যদি আমরা আরো দুই একটা করি, এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, এটাকে করে দেই 100, এটাকে করে দেই 895, এটাকে করে দেই 500, তাহলে এইবার আসার কথা 895 সবচেয়ে বড়। তো এই 895 আনসারে চলে আসছে। অর্থাৎ আমরা শিখে গেলাম কিভাবে ফাংশন ইউজ করে সবচেয়ে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করতে হয়। তো এইবার আমরা দেখব একটা বিল্ট ইন ফাংশন আছে। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি, এই পদ্ধতিতে যদি আমরা কোডটা করি, কোডটা অনেক ছোট এবং ক্লিন ভার্সনে থাকবে। তো আমি এইবার এইটা দেখাবো আপনাদেরকে। আমি এটাকে কমেন্ট করে দিলাম। তো শুরুতে আমরা লিখব কনস্ট্যান্ট গেটম্যাক্স ইজ ইকুয়াল টু তিনটা নাম্বার
এ বি সি। তো আমরা একটা অ্যারো ফাংশন লিখব। এখানে আমরা লিখব ম্যাথ ডট ম্যাক্স নাম্বার তিনটা এ বি সি। তো আমাদের ফাংশন লেখা শেষ। এবার আমরা কনসোল লগ করে আউটপুট করব। এখানে হলো আমরা ফাংশনটাকে কল দিব, গেটম্যাক্স ফাংশনটাকে। গেটম্যাক্স আমরা একটা সংখ্যা লিখতে পারি, আমরা তিনটা সংখ্যা দিতে পারি, যেমন 30, 50, 200। তো আমরা তিনটা সংখ্যাকে পাস করালাম। তো আমাদের আশা করি এখান থেকে 200 আসার কথা। তো আমাদের আনসার চলে আসছে 200। এবার আপনারাই দেখেন আমাদের এখানে দুইটা কোড লেখা আছে, একটা হলো ক্লিন ভার্সনের কোড, আরেকটা হলো এটা হলো নর্মাল স্বাভাবিক ফাংশন কল করে লেখা কোড, আর এটা হলো ক্লিন ভার্সনের কোড। এই কোডটা অ্যারো ফাংশন ইউজ করে করা হয়েছে। এই ফাংশন এই কোডটা কত ছোট, জাস্ট 2 লাইনে এই সম্পূর্ণ ফাংশনের কাজগুলা করে ফেলা হয়েছে অ্যারো ফাংশন ইউজ করে। তাই আপনারা চেষ্টা করবেন কোডকে ক্লিন রাখতে এবং সবসময় সুন্দর এবং পরিষ্কার রাখতে, যেন হিজিবিজি না থাকে, কোডটা একদম ক্লিন ভার্সনে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমাদের প্লেলিস্টের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।